পরিশ্রম নাকি সৌভাগ্যর লক্ষণ? আমার পরিশ্রমের লক্ষ্য আমি খুঁজে পাই না। তাহলে কি পরিশ্রম আমার সাথে ধোঁকা দিচ্ছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার প্রিয় ভাই বোনেরা, আপনার দোয়ায় এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আর আপনারা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। এই তো সকালটা শুরু করছি আজ আম দিয়ে। কাল আমার ভাই এসেছিলেন, আমার ভাই আমার জন্য আম নিয়ে এসেছে। যেহেতু আমার মেয়ে অনেক পছন্দ করে আম নিয়ে এসেছিলেন, আমটা খেয়ে নিচ্ছি। একটু যাব আমাদের বাসা দেখতে। কালের নাস্তাটা ভাইকে দিয়ে দিলাম আর মেয়েকে স্কুলে দিয়ে দিলাম টিফিন বানিয়ে। মেয়ে অবশ্য কোনো কিছু খেয়ে যায়নি, শুধু টিফিনটা দিয়ে দিছি, ও টিফিনটা খেয়ে নেবে। এই তো আমার আমটা খাওয়া প্রায় শেষ হয়ে গেছে, ভাইও রেডি হয়ে গেছেন। এখন আমরা ভাই বোন মিলে যাব আমাদের বাসার কাজটা কত দ্রুত হলো, কতটুকু হলো এটা দেখার জন্য। আসলে মোটামুটি কাজই প্রায় শেষ হয়ে গেছে। এই তো প্রথমে আমি বেডরুমে ঢুকলাম, এটা আমার সামনের বেডরুম। এরপরে আমি একটু কিচেনে যাচ্ছি। দেখেন কিচেনটা আগ থেকে এখন কতটুকু সুন্দর হয়েছে। তোমার তো আপনাদেরকে প্রথমেই আমি দেখিয়েছিলাম, একদম অকাজ ছিল, কোনো কিছু করা হয়নি। এখন অনেকটা সুন্দর করে কিচেনটা, যেহেতু আমরা আসবো না তাই এখন আর টাইলস ব্যবহার করলাম। এই তো শুধুমাত্র ওয়াশরুমে টাইলস বসানোর বাকি রয়েছে, আর পুরো ঘরটা রং দেওয়া হলো, গ্রিল লাগানো হলো এবং টাই লাগানো হলো। বাসাটা দেখতে খুবই ভালো লাগছে। পরিশ্রম নাকি সৌভাগ্যর লক্ষণ? আমার পরিশ্রমের লক্ষ্য আমি খুঁজে পাই না। তাহলে কি পরিশ্রম আমার সাথে ধোঁকা দিচ্ছে, নাকি ভাগ্য আমার সাথে ধোঁকা দিচ্ছে? এত খারাপ লাগছে। ভাগ্য এত খারাপ যে আমি যার জন্য কিছুই করি না কেন, দিন শেষে আমিই খারাপ, বিনা দোষে আমিই দোষী। যার জন্য সব কিছু সব, দিন শেষে সেই বলবে তার জন্য আমি কিছুই করি না, তাই চুপ থাকি। চোখের জলও মাটিতে পড়তে দেই না। যদি অভিশাপ হয়, আমার আল্লাহ জানেন আমি কতটা দুঃখ পাই, ভাষায় প্রকাশ করি না। যাই হোক, এটাই বাস্তব। দিন শেষে সবাই বলবে যে তুমি তাদের জন্য কিছুই করেনি, আর আমি বা কী করব বলেন তো? দেখেন আমার বাসার প্রায় কাজ শেষ হয়ে গেছে। এই যে বাইরের দিকটা রয়েছে রং দেওয়ার জন্য, আর আমার এতটা ঠান্ডা লেগেছে যে আমি কথা বলতে পারছি না। সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সুস্থতা দান করেন। জানি না এই জীবনে কেন আমি অতটা অসুস্থ হই, আল্লাহ যেন আমাকে সবসময় সুস্থ রাখেন। সবাই একটু দোয়া করবেন। পরে এসে তো দুপুরে খাবারটা খেয়ে নিয়েছি। সবাই অবশ্য সকালে খেয়ে নিয়েছে, আমারটা শুধু রয়ে গেছে। তো আমি এখন খাবারটা খেয়ে নিচ্ছি। আফসোস কি জানেন, আমি আমার ভাইয়ের জন্য এই চিকেনটা রান্না করেছিলাম, কিন্তু আমার ভাই এক পিসও খেতে পারেনি ওনার দাঁতের সমস্যার জন্য। আমার না খুব কষ্ট লাগছে যে ওনার জন্য এত কিছু রান্না করলাম, তারপরে কোনো কিছু খেতে পারেনি। আর যখন কারোর জন্য কিছু বানানো হয়, খেতে না পারলে অনেকটা কষ্ট লাগে। আর এই পোলাওটা অনেক মজা হয়েছে, আমার কাছে বেশ ভালো লাগছে এইটা। এত খাবারটা শেষে অল্প একটু দই রয়ে গেছিলো, কালকে রাতে নিয়ে এসেছিলেন। আমার অনেকটা ঠান্ডার জন্য আমি খাইনি, তো অনেকটা মানে নর্মাল হয়ে গেছে, এখন আমি খেয়ে নিচ্ছি। আর সবার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।